সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। রমজানের আগের মাস শাবান মাসে তোমরা প্রস্তুতি নাও। প্রস্তুতি গ্রহণ করার পরে রমজান যখন আসবে তখন রোজা রাখাটা সহজ হয়ে যাবে। দেখা যায় রমজানের গুনাহ ছাড়তে ছাড়তেও 10-15 দিন চলে যায়। 10-15 দিন যাওয়ার পরে এবার মার্কেটিং করার সময় চলে আসে। তখন মানুষ আমল করবে কখন? এই কারণে প্রস্তুতি এখন থেকে। যত গুনাহের আসবাব, বিশেষ করে আমাদের পকেটে সবার মোবাইল আছে, আমারও আছে, আপনাদেরও আছে, প্রত্যেকে আমরা মোবাইল চালাই, এটা প্রয়োজনীয় জিনিস। তবে মোবাইলটা যেন আমাদের গুনাহের কারণ না হয়, বিশেষ করে রমজানে। বিশেষ করে রমজান এইভাবে রমজানের আগে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। তা আমরা শাবানে প্রস্তুতি গ্রহণ করব, রোজা রাখবো, অন্তত নেক কাজ করব। যদি তাও না পারি গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রমজানটাকে মুত্তাকিদের জন্য একটি মাস দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, আবার পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? রমজানের রোজার মাধ্যমে যেন মানুষগুলো মুত্তাকি হতে পারে। তার মানে রমজানের রোজা বান্দাকে মুত্তাকি বানায়। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক ডেকেছেন, মুত্তাকি হওয়ার আদেশ দিয়েছেন। আমরা এখানে যারা আছি একটু কথা বলেন তো, আমরা কি সবাই মুসলমান না বেঈমান? একটু জোরে বলেন। সবাই তো মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলমান। যদিও একটা বেঈমানও সে নিজেকে মুসলমান দাবি করতে পছন্দ করে, একটা নালায়েক নাফরমান ঘুষখোর সুদখোর জিনাকারীও নিজেকে মুসলমান বলতেই পছন্দ করে। কিন্তু আল্লাহ পাক যাকে মুসলমান বলেন সেই তো মুসলমান। আল্লাহর খাতায় যে ঈমানদার সেই মুমিন। আমাদের দেশে অনেক ঈমানদাররা ছিল যারা আমাদেরকে গল্প শোনাইতো। প্রত্যেকদিন 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প আমরা শুনছি। এই 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প আমাদেরকে যারা শোনাইতো এরাই গোপনে গোপনে জনগণের টাকা চুরি করে পাচার করে ওপারে পাঠিয়ে পালাতো। তাহলে লাভ কি? তারা দিনের বেলা মাহফিলে মজমায় জনসমুদ্রের সমাবেশে আমাদেরকে 70-80 রাকাতের তাহাজ্জুদের গল্প শোনায়, তাসবিহ আদায়ের গল্প শোনায়, সবক শোনায় মদিনা সনদের, আর ওপারে দালালি করে করে দেশ বিক্রি করার চক্রান্ত তারা করেছে। সুতরাং আল্লাহর কাছে যারা নাম মুমিনের খাতায় তারাই মুমিন। যারা মানুষের কাছে বুক ফুলায় বলে আমরা মুসলমান, আমরা তাহাজ্জুদ করি, হজ করি, এরা দাবি করতে পারে কিন্তু মুমিন হতে পারে না। মুমিন এটা দাবির নাম না, এটা মানার নাম। দাবি করার নাম না, এটা মানার নাম। দাবি তো সবাই করে, কিন্তু সব দাবির নাম মুমিন নয়। আল্লাহ বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা মুমিন দাবি করবে, আখিরাতকেও বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ বলেন মনে রাখবা এরা মুখে বলে এক কথা, অন্তরে তাদের থাকে ভিন্ন কথা। সুতরাং এরা যত মুমিন দাবি করুক একটাও মুমিন নয়, এগুলো বেঈমান, মুনাফিক, নাস্তিকের দোসর। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের খাতায় নাম লেখানো এটা ঈমানদারের দাবি। আল্লাহ আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন বলে। আর আমরা মুমিনের সাইনবোর্ড লাগিয়ে এমন কোন অন্যায় কাজ নাই যেটা আমরা করে বেড়াই না। গুনাহ করি, অন্যায় করি, চুরি করি, চাঁদাবাজি করি, যা কিছু আছে আমাদের প্রত্যেকটা গুনাহের আসবাব আমাদের আশেপাশে আছে, এরপরও আমরা মুমিন দাবি করি। আল্লাহ পাক বলেন মুমিন তোমরা মুত্তাকি হও। এই কারণে অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। মুমিনের দল তোমরা ঈমানদার হও। হে মুমিনের দল ঈমানদার হও। কেন আল্লাহ পাক মুমিনকে মুমিন হইতে আদেশ করলেন? কারণ দেখা যায় 1000 মানুষ সবাই মুমিন দাবি করতেছে, কিন্তু 1000-এর ভিতরে গণনা করলে 1জন বা 10 জন সর্বোচ্চ খাঁটি মুমিন হবে, বাকি সব মুনাফিক মার্কা মুমিন। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষ গণনা হয়। আদমশুমারিতে মানুষ গণনা করলে বলেন তো বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম হয় না বেশি হয়? অবশ্যই বেশি হয়। এদেশে মুসলমানের সংখ্যাই বেশি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি হইলেও আমল শুমারি যদি করা হতো, আমল শুমারি যদি করা হতো, এদেশে মুসলমানের সংখ্যা একদম কম থাকতো। অধিকাংশই দেখা যেত সব বেঈমান আর নাস্তিক। আমল শুমারিতে 1000-এর ভিতরে 10 জন আমলদার পাওয়া যেত বিনা সন্দেহ।
কিন্তু আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, আমলশুমারি হলে দেখা যেত মুসলমান নাই বললেই চলে। সব দাবি করে কিন্তু কাজের মুসলমান না। এখানে রমজান আসলেও দেখা যায় চায়ের দোকানগুলো সব পর্দাওয়ালা হয়ে যায়, সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে পর্দা লাগায় ভিতরে সিগারেট আর রুটি খাওয়ার আমল চলে। ঠিক কিনা জোরে কর। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম। আমরা রেডিমেড মুসলমান, আমরা রেডিমেড মুসলমান হওয়ার জন্য কারণেই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। এখন রেডিমেড মুসলমান কাকে বলে? আমরা আমাদের বাপদাদার থেকে ইসলাম পেয়েছি, জন্মের পরে আমি মুসলমান নিজেকে দেখেছি, বাবা মুসলমান, দাদাও মুসলমান, জন্মের পরে আমার কানে আজান দেওয়া হয়েছে তো আমিও মুসলমান। লেকিন ইসলামের জন্য আমাদের কোনো ত্যাগ নাই, ইসলামের জন্য আমাদের কোনো রক্ত নাই, ইসলামের জন্য আমাদের কোনো জানবাজি রাখা নাই। আমাদের জন্মের পর থেকে মুসলমান, এটা রেডিমেড পাওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। দেখবেন যে বাবা তার সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই বাবা রেখে যাওয়া সম্পদ সন্তান গাঁজা খায় নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে ইয়াবা ফেন্সিডিল খেয়ে নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে 14 ফেব্রুয়ারি আসলে আরেক বেটার মেয়ের জন্য গোলাপ কিনে নষ্ট করা হয়। এবছর 14 ফেব্রুয়ারিতে একটা বরকতময় দিন আছে, রাত আছে, কি বলেন? লাইলাতুল নিসফি মিন শাবান, 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি মুসলমানের সন্তান হন, আল্লাহর ওয়াস্তে কোন যুবকেরা 14 ফেব্রুয়ারি ভালোবাসার নোংরা দিবসের নামে নোংরা দিবস কেউ পালন করবে না ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? এটা কোন মুসলমানের সন্তান পালন করতে পারে? 14 ফেব্রুয়ারি ইহুদি নাসারাদের গঠন করা জিনিস, এটা কোন মুসলমানের সন্তানের জন্য না। বর্তমান সময়ে যে বাংলাদেশ, এটা সম্ভাবনাময় বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই দেশকে আমরা যদি চাই, যুবকেরা যদি চায়, ইসলামের দেশ হিসেবে গঠন করা আমাদের জন্য ইনশাআল্লাহ সম্ভব। কি বলেন আপনারা? আগের ছিল আগের বাংলাদেশ, এখনের বাংলাদেশ এক নয়। আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয়। তবে হ্যাঁ, বাংলাদেশ এটা এখন সম্ভাবনাময় দেশ। আমাদের যুবকরা যদি চায় এদেশে কোন চোর, বদমাশ, সন্ত্রাস, দুর্নীতিবাজ আবার ক্ষমতায় আসবে, এটা আমরা কোন যুবক আপামর মুসলমান জনতা এটা হতে দিব ইনশাআল্লাহ। আমরা চাই আগামীর বাংলাদেশ যেন ইসলামের হয়। এখানে প্রত্যেকটা যুবককে সজাগ থাকা দরকার। 14 ফেব্রুয়ারিতে নোংরামি কোন যুবক করবে না ইনশাআল্লাহ। আপনারা যদি ঠিক থাকেন, রাস্তায় কোন যুবক যুবতীকে যদি একসঙ্গে দেখেন 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করতে, ধরে সোজা কথা বিয়ে পড়ায়। কথা ঠিক কিনা? যত ভালোবাসা করা লাগে বিয়ে করার পর, বিয়ের আগে কোন ভালোবাসা হালাল হতে পারে? পারে? বিয়ের আগের ভালোবাসা এটা হারাম, এটা মানুষের কাজ, এটা গরু ছাগলের কাজ। এখানে 14 ফেব্রুয়ারিতে গাছের নিচে, পার্কের বেঞ্চিতে অথবা অন্য কোনো জায়গায় ভালোবাসা দিবস নামে রংনামি যাকে করতে দেখবেন, কাজী ডাকিয়া 2 জন সাক্ষী রেখে বিয়ে পড়াই দিবেন। যা ভালো কথা কি বুঝতে পারছেন? একমত আপনারা? 14 ফেব্রুয়ারির দিন
আপনারা সজাগ থাকবেন। যেভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জালেমদেরকে সাইজ করা হচ্ছে, এভাবে যারা নোংরামি করবে তাদেরকেও সাইজ করা হবে ইনশাআল্লাহ। এটা দেখে এক দলের খারাপ লাগে যে কি এদেশ কোন দিকে যাচ্ছে, এদেশ যেদিকেই যাক ইনশাআল্লাহ ইসলামের দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ যেদিকেই যাক কোথার দিকে যাবে? ইসলামের দিকে। আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেখ, বলেন আমিন। কারণ আমরা এত বছর পর্যন্ত দেখেছি যাদের কাছে ক্ষমতা আমরা দিয়েছি, একবার এই দল আরেকবার ওই দল, কেউ বাংলাদেশে শান্তি আনতে পারে নাই। দেখা বাকি এখন ইসলাম। ইসলাম যদি ইনশাআল্লাহ এসে যায়, যতগুলো চুরি হবে প্রত্যেকটা চোরের হাত কাটা হবে, এটাই ইসলামের বিধান। ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ দিয়া একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুদরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুদরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে চান তো আপনারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক এই কারণে মুমিনদেরকে আল্লাহ পাকের খাতায় নাম লেখা থাকলেই মুমিন বলেছেন। আমরা ইসলাম পালন করি, আমাদের কাছে মূল্যায়ন না থাকার কারণ ওই যে ওইটা বললাম, বাবা সম্পদ রেখে যায়, সন্তান যা মন চায় করে, কিন্তু যেই সন্তান নিজে নিজে টাকা কামায়, ওই সন্তান টাকা খরচ করার আগে 14 বার চিন্তা করে যে খরচ করব কি করব না, কারণ এটা নিজের কামাই করা। ঠিক ঠিক ইসলাম আমরা পালন করি যেটা, এটা আমরা এ পর্যন্ত জান আর মাল দিয়ে আনি নাই, সাহাবা আজমাইন রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের পর্যন্ত এনেছেন। এই কারণে সাহাবা আজমাইনরা যেভাবে আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকেও যদি ইসলাম পালন করার জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ তন্ত্র মন্ত্র আমরা ফলো করতে পারতাম না। যেহেতু আমাদের ইসলাম পালন করার জন্য কোনো কষ্ট হয় নাই, মুজাহাদা হয় নাই, এই কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। সুতরাং মুসলমান দাবির নাম না, মানার নাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনের দল তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো কোন মানুষ কোন পথে হাঁটতেছে, কাটা বিছানো আছে, ওই পথে কিভাবে হাঁটবে? বান্দা তার পাকে বাঁচায় বাঁচায় চলবে। যেখানে কাটা ওখানে পা দিবে না, যেখানে কাটা নাই ওখানে বুড়া আঙ্গুল দিয়ে ঠেস দিয়ে কোনো মতে হাঁটবে। এটা হলো বান্দার নিজের পাকে বাঁচানোর জন্য চলা সতর্কতা। হযরত ওমর বলেন, ঠিক তেমনি ভাবে কোন ইমানদার বান্দার জীবনে চলার পথে গুনাহের কিছু কাঁটা ডানে বায়ে সামনে পিছনে রাস্তার মাঝে সরানো থাকে। বান্দা তার ঈমানকে বাঁচানোর জন্য গুনাহ থেকে এভাবে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। এজন্য রাসূল বলেন, এটার বসবাস হলো অন্তরে, তাকওয়ার বসবাস হলো তার অন্তরে, কলবে। আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বলে কোন জায়গায়? তাকওয়া অন্তরের বিষয়, কলবের বিষয়। এই কারণে নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। জেনে রাখো, প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা গোশতের টুকরা কলব আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার গোশতের টুকরাটা যদি ভালো হয়, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের গোশতের টুকরা যেটাকে কলব বলা হয়, এই কলব যদি ভালো হয়, বান্দার পা থেকে মাথা পর্যন্ত সব ভালো। কলব যদি খারাপ হয়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত সব খারাপ হয়ে যায়। আমরা গুনাহ করি শুধুমাত্র অন্তর খারাপ হওয়ার জন্য। দেখেন না, অন্যায় করছে, জুলুম করছে, হাজার উপরে জুলুম করলো বাংলাদেশের আপামর জনতাকে, বাংলাদেশের ওলামা একরামদের উপরে, মানুষের উপরে অন্যায় ভাবে অত্যাচার করার পর বিদেশে যে এখনো পর্যন্ত যুদ্ধ কমে না, বড় বড় গলায় কথা কয়। কলব নষ্ট হইলে ভালোটাকেও খারাপ লাগে, খারাপটাকে ভালো লাগে। কলব যখন নষ্ট হয়, জুলুম করার পরেও আমার দোষ কি? কথা বুঝেন না? হাজার অন্যায় করলো, জুলুম করলো, অত্যাচার করলো, এরপরেও আমার দোষ কি? কোন জায়গায় দোষ? এমন ওয়াজের তাসির হয়, ওয়াজের তাসিরে একবার ক্ষমতাচ্যুত হয়, আরেকবার ওয়াজের তাসিরে 32 নম্বর ভেঙে যায়। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যদি বান্দার কলব ঠিক থাকে, বান্দার সারা দেহ ঠিক। আর যদি কলব মরে যায়, সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের দিলটা আমাদের ভালো আছে, ঈমানটা ভালো আছে না খারাপ আছে, বুঝবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপার যন্ত্র দিয়া দিলেন। কিভাবে মাপবা তোমার অন্তর ভালো আছে নাকি খারাপ আছে, এটা মাপার জন্য একটা যন্ত্র দিয়ে দিলাম। ফজরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত যতবার আল্লাহর ঘর মসজিদে গেলে ভালো লাগবে, কোন বান্দা দান সদকা করলে যদি ভালো লাগে, কোন বান্দা নেকের কথা বললে যদি ভালো লাগে, জিকির আজকার করলে যদি ভালো লাগে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে যদি ভালো লাগে, অর্থাৎ সব নেক কাজ, সমস্ত নেক কাজ করার পর কোন বান্দার যদি ভালো লাগে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুঝতে হবে ওই বান্দার ঈমান ঠিক আছে। আর যদি খারাপ কাজ করলে খারাপ না লাগে, যদি নেক কাজ করলে খারাপ লাগে, আর খারাপ কাজ করলে যদি ভালো লাগে, অর্থাৎ যেই বান্দার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দার আমলের ব্যাটারির চার্জ নাই। আর যে বান্দার ঈমানের কাজ ভালো লাগে, অন্যায়ের কাজ খারাপ লাগে, নবী ডাক দিয়া কয়, বুঝতে হবে তার ঈমানের আমলের ব্যাটারির চার্জ নাই। তার মানে ঈমানের কাজগুলো করলে মজা লাগে, ভালো লাগে, নেকের কাজ করলে দিনের ভিতরে প্রশান্তি আসে। এমন কাজ, এমন আমল ওই বান্দাকে খাঁটি ঈমানদার বানায় দেয়। আর যে কাজ করার দ্বারা বান্দার দিলের ভিতরে খারাপও লাগে না, আফসোসও লাগে না, ওইটা বান্দাকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি তোমার অন্তরকে ঠিক করো, কলবটাকে ঠিক করো, কারণ কলবটার মধ্যেই বান্দার তাকওয়া লুকায় থাকে। আসন্ন রমজান সামনে একদম নিকটে। রমজানটা বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় সবক দেয়, মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় মৌসুম হলো রমজানের মাস। এই রমজানের মাসে কোন বান্দা যখন রোজা রাখে, তাকওয়ার সঙ্গে রমজানের সম্পর্ক হলো গভীর। দেখবেন কোন বান্দা যত বড় পেট মোটা, পেট বড় হোক না কেন, মোটা মানুষ রমজানে খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। একজন স্বাস্থ্যবান মানুষ খাইলেও বোঝার উপায় নাই, না খাইলেও বোঝার উপায় নাই। কিন্তু এই লোকটাও যখন রমজানে রোজা রাখে, সারাদিন না খাওয়া, কেউ যদি তাকে মাশওয়ারা দেয়, ভাই গোপনে তুমি ওই গোসলখানায় যে অথবা কোনো জায়গায় যে পানি একটু পান করে আসো, কেউ তো দেখবে না। দেখবেন ওই লোকটাও কোনোদিন আল্লাহর ভয়ে এক ঢোক পানিও রমজানের রোজা রাখা অবস্থায় খায় না। তাকে যদি আপনি বুদ্ধি দেন, ভাই সকালবেলা সকাল ফজরের নামাজের পরে সবাই ঘুমায়, তুমি সাহরি করতে পারো না, রোজা রাখতে কষ্ট হবে, সবাই যখন ঘুমাবে রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে তুমি একটু খেয়ে নিও। মনে করেন তো যত বড় বেঈমান হোক না কেন, রোজা রাখার পর কোন বান্দা কি গোপনে খায় নাকি খায় না? খায়, খায় না। কেন খায় না? বলে কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। পানি যদি আমি এই জায়গায় গেলি, আমার আল্লাহ দেখেন। আমি যদি গোপনে কোনো ভাত খাই, দেখবেন আমার আল্লাহ। যা কিছু করি না কেন, রমজান মাসটা বান্দার অন্তরের দিলের ভিতরে এটা থাকে। রোজা রাখা হালতে দুনিয়ার কোন মানুষ না জানলেও আল্লাহ তো জানতেছে। যার কারণে পানি খাওয়ার সুযোগ থাকলেও বান্দা খায় না, যার কারণে খাবার খাওয়ার সুযোগ থাকলেও বান্দা খায় না। আমার আল্লাহ বলেন, রমজানটা যুগে যুগে রোজাটা আমি আল্লাহ প্রত্যেকটা নবীর উম্মতদেরকে দান করেছি শুধুমাত্র এই কারণে, যাতে করে দুনিয়ার মানুষরা আল্লাহর দরবারে মুত্তাকির নাম লেখায় নিতে পারে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রমজানটাকে আমি তোমাদেরকে দিলাম মুত্তাকি হবার জন্য। রমজান আসতেছে, সামনে রমজানের ভিতরে মুত্তাকি
মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করা। তাকওয়াবান মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, এই কারণে আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা মুত্তাকি হয়ে যাও। রমজানে রোজা রাখা অবস্থায় এমন এমন কাজ না করা যে কাজটা গুনাহের শামিল হয়। অনেক বান্দারা আছে রমজানে রোজাও রাখে, আবার রোজা রাখা হালতে গীবত করে, শিকায়ত করে, চাঁদাবাজিও করে, ঘুষও খায়, দুর্নীতিও করে। আমাদের দেশে এরকম মুসলমান আছে যারা নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হইলেও সিগারেট ধরাইতে দেরি করে না, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলেও ঘুষের টাকা নিতে দ্বিধা করে না। কয়দিন আগে সংবাদ মাধ্যমে দেখেছিলাম এক আল্লাহর বান্দা ঘুষের টাকা খাচ্ছিল আর বলতেছে, ভাই গুনে খান, গুনে নামাজ সুন্নাত। ঘুষের টাকা খায় আর কয় গুনে নামাজ সুন্নাত। এই হলো আমাদের ঈমান। আমরা একদিকে নামাজ পড়ি, একদিকে জিনা করি, একদিকে নামাজ পড়ি, একদিকে পরকিয়া করি, একদিকে নামাজ পড়ি, একদিকে সুদের টাকা দিয়ে গাড়ি কিনি আর বাড়ি করি, একদিকে নামাজ পড়ি, এদিকে ব্যবসায় খাবারের ভিতরে খাদ্যে ভেজাল দিয়ে তারপরে টাকা কামাই করার চক্রান্ত করি। এই রমজান আসলে দেখবেন কত প্রকার ধান্দাবাজ ব্যবসায়ী সমাজে আনাগোনা করবে। 10 দিন আগের তেল দিয়ে ভাজবে, 2 দিন আগের পেঁয়াজ গরম করে ভাজবে, 5 টাকার জিনিস নিবে 10 টাকা 20 টাকা। সব ধান্দাবাজ রমজানে। সারা বছর দাম কম, তেলের দাম, চাউলের দাম কম, রমজান আসলে দাম বাড়ায় দেয়, যেন রমজানটা ধান্দার মাস বিশ্বের সহজ করে। আর বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে রমজান আসলে কিভাবে ধান্দাবাজি বাড়ানো যায় এই ফিকির করে কিছু বেঈমানেরা। এরাও নিজেকে মুমিন বলে, এই জন্য খাদ্যে ভেজাল দেয়। জিনিসপত্রের দাম 5 টাকা থাকলে 10 টাকা বাড়ায়, সোলার দাম 100 টাকা থাকলে 200 টাকা বাড়ায়, ডাউলের দাম 100 টাকা থাকলে 500 টাকা বাড়ায় দেয়। এই যে কাজগুলো রমজানে করে, এটা বাঙালিদেরকেই দেখা যায়, অন্য দেশে দেখা যায় না। রোজা রাখা হালতে আমরা রমজানে রোজাও রাখি, আবার গুনাও করি। কিভাবে? 4-5 জন মিলে বসলো রমজানে রোজা রাখা অবস্থায়, রমজানের রোজাও রাখলো, আবার 10 জন মিলে বসে বসে আরেকজনের গীবত শেখায় করলো। রমজানে রোজাও রাখলো, হারাম খাইলো, রমজানে রোজাও রাখলো, সুদের টাকাও খাইলো। কোন বান্দা রমজান মাসে রোজা রাখা অবস্থায় 1000 গুনাহ করবে আর রোজা রাখবে, আল্লাহর কসম বান্দার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য পরিপূর্ণ মুত্তাকি হবার জন্য রমজান মাসটাকে নিজেকে সুন্দর করে সেজে ঢালানো উচিত। আর মাত্র অল্প কয়েকদিন বাকি, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আগে এক সময় আমরা দেখতাম রমজান আসলে পোস্টার ছাপানো হইতো। পোস্টার কি? রমজানের পবিত্রতা বজায় রাখুন, দিনের বেলা পানাহার থেকে বেঁচে থাকুন, ওই এই থেকে বেঁচে থাকুন, খাদ্য ভেজাল থেকে বেঁচে থাকুন। এখন আর দেখিও না, টাঙায়ও না, দেখিও না। রমজান যে আসতেছে আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই, বাস আমরা যেমন মন চাই এমনি চলতেছি। এখনো মারামারি, হানাহানি, চুরি চামারি, সন্ত্রাসী যা আছে সব চলতেছে, কিন্তু রমজানের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রমজান মাসে কোন বান্দা যদি রোজা রাখে, সুসংবাদ দেয়, রমজানে হালতে কোন বান্দা যদি রমজানের রোজা রাখে পরিপূর্ণ, আল্লাহ নবী বলেন রোজাদার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। সব রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে একটা গেট সাজিয়ে রাখবেন, যে গেটের নাম রাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন ঢুকাবেন, আলাদাভাবে রাইয়ান দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন, যাতে সমস্ত বান্দারা দেখে আর বুঝে এই বান্দাটা রোজাদার, যার কারণে আলাদা গেট সাজায় তাকে সম্মাননা দেওয়া হলো। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, রমজানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসে কোন ইমানদার বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার রমজানের প্রতিদান আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে বান্দাকে সরাসরি দান করব। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন রোজার মাস পাওয়ার পর কোন বান্দা যদি নিজের গুনাহকে মাফ না করাইতে পারে, কতটা আফসোসের বিষয়। জিবরাইল আমিন বদদুয়া করেছেন, নবী মেম্বারে উঠতেছেন, আমিন বললেন। সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মেম্বারে পা দেওয়ার পর আমিন বলার কারণটা জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছেন কোন বান্দা রমজান পাওয়ার পর যদি সে নিজের গুনাহ মাফ না করাইতে পারে, মুত্তাকি না হতে পারে, ওই বান্দার ধ্বংস হোক। আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদুয়া করলেন আর আমি পয়গম্বর আমিন বললাম। তার মানে রমজান পাওয়ার পর কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাকওয়াবান না হতে পারে, ওই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন আমার পয়গম্বর। এই জন্য
এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা রমজানে সারা বছর যেমনে তেমনে চলি, ওটা চলে যাক, কিন্তু অন্তত রমজান মাসে যেন কোনো গুনাহ আমরা না করি। একটা সময়সূচি করা দরকার, সময়সূচি। আমি নিয়ত করছি, আপনারাও নিয়ত করবেন, রমজানে অন্তত একটা সময়সূচি বের করব, কিভাবে রমজানটা আমরা পরিচালনা করব, কিভাবে রমজানটা আমরা কাটাবো, এই নিয়ে সময়সূচি করা যায় সুন্দর করে। যখন নাকি সাহরির সময় চলে আসবে, সাহরি করবেন, করার পরে ফজর নামাজটা জামাতের সঙ্গে আদায় করবেন, জামাতের সঙ্গে আদায় করার পরে ফজরের পরে একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠে নিজের কার্যক্রমে চলে গেলেন, জোহরের আগে বা পরে একটু সময় যদি হয় বাস এক পারা তেলাওয়াত করে নিলেন। আবার অফিস আদালত শেষ হয়ে গেলে আসরের নামাজ জামাতে পরে বাসায় তো চলে গেলেনই, আসরের পরে সুন্দর করে বিবির সাথে মায়ের সাথে রমজানের ইফতারি বানানোর কাজে সহযোগিতা করেন, এটা সওয়াবের কাজ। বিবিরা একা একাই করে, বাস করতে করতে ইফতারির সময় হয়ে যায়, স্বামীদের সামনে ইফতার নিয়ে বসে, কিন্তু বিবি নিজে ইফতারি মুখে দেওয়ার সুযোগ পায় না। এই জন্য আপনি আপনার বিবির সঙ্গে মায়ের সঙ্গে ইফতারের আইটেম বানানোর জন্য একটু সহযোগিতা করেন, এটা সওয়াব। ইফতার হয়ে গেল, ইফতারের আইটেম রেডি হয়ে গেল, এবার ইফতারটা সামনে নিয়ে ঘরের সমস্ত মানুষগুলো একসঙ্গে হয়ে আল্লাহর দরবারে একটু মুনাজাতে বসার জন্য বসে যায়। আল্লাহর নবী বলে, কোন বান্দা যখন রমজানে ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমাদের তো বাংলাদেশে এখন ইফতার মাহফিলের আয়োজন হয়, ইফতার মাহফিলের আইটেমের নামে, আয়োজনের নামে বিশাল বড় সমাবেশ দেয়, মঞ্চ তৈরি করে, আবার শত শত লোক দাওয়াত দেয়, নেতারা রাজনৈতিক বক্তব্য দেয়, দিতে 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 আজান হয়ে যায়। অবশেষে ইমাম সাহেব বলে, আজান দিয়ে দিছে, আমরা একটু সময় হাত তুলি, মোনাজাত করি। এদিক দিয়ে ইফতার আইটেম হয়ে গেছে, রেডি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সে এবার মোনাজাত করতেছে, বাস সুন্নাত মোতাবেক ইফতার থেকে মাহরুম হয়ে যায়। এই ইফতার মাহফিলের আয়োজনের নামে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় রমজানে আগে আগে ইফতার গ্রহণ করো, আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সাথে সাথে ইফতার গ্রহণ করো। এই ইফতার আইটেমের নামে আর ইফতার মাহফিলগুলোতে অধিকাংশ যায় যারা, এরা সব বেরোজগার, একটা রোজা রাখে না ঠিকমতো। আমাদের এলাকায় মসজিদগুলোতেও রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, দেখবেন অধিকাংশ মসজিদে যেগুলো ইফতারের জন্য লাইন ধরে, এগুলো সবগুলো বেরোজগার, রোজা রাখে না। এই 100 জন যদি বসে, 100 জনের ভিতরে 50 জন বেরোজগার আর 50 জন কোনো মতে রোজা রাখে। জিজ্ঞাসা করবেন, কিরে রোজা রাখোস নাই? ইফতার করতে আসছি তো ভাই, রোজা না রেখে এখন অন্যায় করলাম, ইফতার না করেও যদি আরেক অন্যায় করি তাহলে কেমন? এখানে ইফতারের সুন্নতটা পালন করতে আসলাম। রোজা প্রত্যেকটা মানুষের জন্য 30টাই রাখা, রমজান মাসের সবগুলো রোজা রাখা সুন্নাত, নফল না ফরজ? ফরজ প্রত্যেকটা মানুষের উপরে। ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা। এই রোজাটা আমাদের সবার জন্য ফরজ, এটা না রাখলো তো বান্দা গুনাহগার হইল। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওর ধ্বংসের বদদোয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল করে গেছেন। তা আমরা রমজানের রোজা রাখবো 30টাই, কম না, 30টাই রাখবো। কিন্তু রোজা রাখে অনেক ভাই, কিন্তু রোজা রাখা অবস্থাতেও মিথ্যা বলা ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, ফল ফলা দিতে ওই কি দেয় 2 নম্বরের জিনিস ছাড়তে পারে না। ব্যবসায় ওজনে কম দেওয়া ছাড়তে পারে না। সারা বছরের গুনাহ বাস ওটা ছাড়ে না। এই কারণে রোজার মাসে রোজা রাখা হালতে প্রত্যেক দিন আমরা মুহাসাবা করব, যাতে করে আমার গুনাহগুলো না হয়। একটা করে গুনাহ যদি কমায় দিতে পারি, রমজানের রোজাগুলো আমাদের পবিত্রতম হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় আমাদের আকাবির সালফে সালেহিনরা বাইরে যেতেন কম, ঘুরতেন কম, আড্ডা দিতেন কম। কেন? যে আড্ডা দিলেই তো গীবত হয়, আড্ডা দিলেই শিকায়াত হয়। আমরা অনেক সময় 5-6 জন একসঙ্গে হইলেই গীবত শিকায়াত শুরু করি। আরে এ তো এমন, ও তো এরকম, সে তো এই, ও তো এই, তারা তো চিনি। আরে ও কি করছে জানেন? এলাকার মেম্বার কি করলো, চেয়ারম্যান কি করলো, ইমাম কি করলো, মাদ্রাসার মুহাদ্দিম কি করলো, মুয়াজ্জিন কি করলো, খতিব কি করলো। খালি মানুষের দোষ আর দোষ, অথচ নিজের নিচে তলায় দোষের অভাব নাই, ওদিকে নজর দেওয়ার সময় নেই। এই জন্য রমজানে একসঙ্গে 5 জন হয়ে 6 জন হয়ে বসে বসে কেউ কারো গীবত শিকায়াতে মগ্ন থাকবো না। কেন? গীবত বান্দার রোজাকে নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়। রাসূলের জামানায় 2 জন মহিলা রোজা রাখা হালতে তারা কথা বলতে বলতে হঠাৎ করে তাদের পানির পিপাসা চলে আসে। ডাক দিয়া বলতেছে, পানির পিপাসা যেহেতু আসছে, এই পানির পিপাসা আসলে কি করব? রোজা কি ভাঙবো নাকি রাখবো? সাহাবী নবীর কাছে যায়, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখা হালতে এমন অবস্থা হয়ে গেছে, পানির পিপাসায় কাতরায়, এদের হালতটা মরণ পর্যায়ে চলে গেছে।
করতেছে, এরা কি রোজা রাখবে নাকি ভাঙবে? পয়গম্বর আপনি বলেন। নবী ডাক দেয়া কয়, নিশ্চিত রমজান রোজা রাখা অবস্থায় যেহেতু তাদের পানির পিপাসা লাগলো, তার মানে এই দুইজন মহিলা মনে হয় গোস্ত খেয়েছে। সাহাবী ডাক দেয়া বলেন, না না, গোস্ত খায় নাই। নবী ডাক দেয়া কয়, গোস্ত যেহেতু খায় নাই, গোস্ত ভক্ষণ করার কারণে মানুষের পানির পিপাসা বেশি লাগে। এই দুইজন আল্লাহর বান্দি পানির পিপাসা লাগলো, গোস্ত খায় নাই, এটা হতে পারে না। এরা নিশ্চিত মনে হয় গোস্ত ভক্ষণ করার কারণে পানির পিপাসা লাগলো। যাও যাও, এদেরকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে আসো। দুইজন মহিলাকে ডাক দিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করা হয়। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গোস্ত খাইলা? না রাসূল, আমরা কোন মতে পানি আর খেজুর খেয়ে রোজা রাখলাম, আমাদের গোস্ত পাবো কোথায়? ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না। নবী আমার ডাক দেয়া কয়, গোস্ত না খাইলে পানির পিপাসা লাগার কোনো কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম কাজ করো, এই দুইজন বান্দির সামনে সুন্দর করে দুইটা বল দিয়া দাও আর তাদেরকে বমি করার জন্য আদেশ দাও। দেখবা তাদের পেট থেকে মরা পচা দুর্গন্ধযুক্ত সাহাবীরা তাদের দুইজন মহিলার সামনে দুইটা বল দেয়া যায়, পানির পাত্র দেয়া যায়, আর তাদেরকে ডাক দেয়া বলা হয়, তোমরা এই জায়গায় সুন্দর করে গলার ভিতরে হাত দিয়ে বমি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তারা গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো, বমি করার চেষ্টা করলো। পয়গম্বর আদেশ করলেন, মহিলা দুইজন বমি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন তাকায় দেখে এই দুইজন মহিলা আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করার কারণে তাদের পেট থেকে মরা পচা গোস্তের দুর্গন্ধময় গোস্ত বের হইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, হে সাহাবা আজমাইনের দল, এই যে তাদের গলা দিয়া গোস্ত বের হচ্ছে, দুর্গন্ধময় গোস্ত, এরা নিশ্চিত গীবতের গুনাহ করলো, যার কারণে গীবতের গোস্তগুলো তাদের পেট থেকে বের হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। কেন? গীবতের গুনাহটা এমন গুনাহ, তোমাদের কেউ এটা পছন্দ করে না যে সে তার মরা ভাইয়ের গোস্ত খায়। গীবত করা মানে কোন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অন্যায় করা, গুনাহের কাজ করা। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করার কারণে মরা ভাইয়ের গোস্ত খেয়েছে, আর বমির মাধ্যমে তাদের পেট থেকে সেই মরা ভাইয়ের গোস্ত দুর্গন্ধ হয়ে বের হইতেছে। এই জন্য রাসূল বলেন, মনে রাখবা গীবতের গুনাহ করবা না, কারণ এটা রোজা নষ্ট করে দেয়, রোজা হালকা করে দেয়। হালকা মানে আল্লাহর কাছে এই আমলটা পরিপূর্ণ ভাবে যায় না। কোন বান্দা রোজার মাসে রোজা রাখলো, না খেয়ে থাকলো, সারাদিন গীবত করলো, গুনাহ করলো, নারীর দিকে তাকাইলো, চোখের জেনা করলো, অন্যায় করলো, তার না খেয়ে থাকাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না। অযথাই না খেয়ে থাকলো, রোজাও কবুল হয় নাই, তার সমস্ত গুনাহের গুনাহ তার আমলনামায় লেখা হয়ে গেছে। এই কারণে রোজা যদি এর হালত হয়, তাহলে আমাদের আল্লাহর দরবারে মুত্তাকি হবার কোনো সুযোগ নেই। এই কারণে রমজান মাসে আমরা আমাদের সময় সূচি বের করব। সারাদিন কোন মানুষের সঙ্গে অযথা আড্ডা দিব না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবো না, কাউকে ওজনে কম দিব না, ঠকাবো না, এবং কি মাগরিবের নামাজের পরে একটু রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়বো। 20 টাকা না 8 টাকা? বলেন তো, কয় টাকা? 20 টাকা। তারাবি 20 টাকার নিচে কোনো তারাবি নাই। সুতরাং আপনার পড়তে যদি কষ্টই হয়, আপনি সূরা তারাবি পড়েন, তবুও 20 টাকা দিয়ে পড়েন, 8 টাকা পড়া দরকার নেই, কারণ বেশি বললে সওয়াব না গুনাহ সব। সুতরাং রমজানে ওই কষ্ট হয়, হাফেজদের পিছনে খতমে তারাবি দিতে ঝামেলা হয়, ঝামেলা এড়ায় চলেন, প্রয়োজনে সূরা তারাবি পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু 20 টাকা দিয়ে পড়েন। তারাবির নামাজের পরে এবার একটু কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে আগে আগে ঘুমায় যান, যাতে করে সাহারির সময় উঠতে পারেন। অনেক ভাইরা আছে বেটাগিরি দেখাইতে যে সাহারি করে, আমার খাওয়া লাগে না, আমি দিন ছোট, খাওয়া লাগে নাকি, না খেয়ে রোজা রাখি, আরো 10 জনের সামনে গল্প করে আর নিজের বেটাগিরি প্রকাশ করে। এটার নাম বেটাগিরি না, এটা সুন্নাতের বরখেলাফ কাজ। এই কারণে রোজার মাসে সাহারি করা এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি গ্রহণ করো, এবং ইফতারটা আগে আগে করা, সাহারিটা একটু পরে পরে করা, শেষ পর্যায়ে করা। এছাড়াও রমজানে আমরা অনেক ইবাদত করতে পারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেমন নবী রমজানে বাতাসের বেগে মানুষকে দান করতেন, বাতাসের বেগে দান করতেন। আমরাও বাতাসের বেগে দান করতে না পারলেও অন্তত দৈনন্দিন 10 টাকা হলেও দান করতে পারবো, 100 টাকা হলেও দান করতে পারবো, এটা আমাদের আছে সামর্থ্য। রমজানে আল্লাহ পাক বান্দার ইনকামও বাড়ায় রোজার মাসে, এবং দান করলে সেই দানের সওয়াব কোনো
সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কত সওয়াব! সারা বছর দান করবেন, কোনো খবর নাই, রমজানে করবেন 170। এইজন্য আজকের মাহফিলে আপনারা নিয়ত করবেন রমজান মাসে আমরা প্রত্যেক দিন অন্তত কমাস কম 10 টাকা হইলেও দান করব, 100 টাকা হইলেও দান করব। এটা রমজানের আমাদের প্রতিনিয়ত আমল যেন হয়, এই চেষ্টা করা। এছাড়া 3 নম্বরে আমরা আরো কিছু কাজ করতে পারি, রমজানের তেলাওয়াত বেশি বেশি করতে পারি। যেহেতু রমজান মাস, মার্কাজুল ফুরকান এখানে আপনাদের এলাকায় আছে। এই ঝিনাইদহ শহরে অনেক মাদ্রাসা, যে সমস্ত যুবকেরা অথবা মা বোনেরা তেলাওয়াত জানে না, কোরআন পড়তে জানে না, তাদের জন্য বলি রমজানে আপনারা তেলাওয়াত শিখার চেষ্টা করেন। রমজান মাসে 10 জন যুবক 20 জন যুবক একসঙ্গে হয়ে একটু কোন মসজিদ অথবা মাদ্রাসায় যায় আলেমদের বলবেন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমাদেরকে একটু কোরআন শিখায় দেন। দেখবেন আলেমরা আপনাদেরকে নিষেধ করবে না, আপনাদের কাছে টাকাও চাবে না। আপনারা একটু আলেমদেরকে অনুরোধ করবেন রমজানে প্রত্যেকদিন আধা ঘন্টা 30 মিনিট কোরআন শিক্ষার আসর করতে পারেন। নিজের ঘরের বিবিকেও বলবেন তুমিও কোনো আলেমের কাছে যে কোরআন শিখো। কোরআনের মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলের সাথে দাওয়ার করতেন, জিবরিল এক খতম শোনাইতেন, রাসূল এক খতম শোনাইতেন। রমজানে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করার মতো সওয়াব রমজানে অন্য কোনো সওয়াব নাই। আমাদের অনেক আকাবির আসলাফরা যারা প্রত্যেকদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন, এরকম সালফে সালেহিন চলে গেছে। সুতরাং আমরাও রমজানে একটু বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং রমজানে নেকের কাজ করতে না পারি, সবচেয়ে বড় যে কথা, নেকের কাজ করতে না পারি, গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। রমজানে নেকের কাজ করতে না পারলেও গুনাহের কোনো কাজ করব না। ভাই, নেক কাজ করাটা বড় বুজুর্গি না, বুজুর্গি হইল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমি হারাম দেখবো না, হারামের দিকে তাকাবো না। সবচেয়ে বড় কাজ যেটা হবে, মোবাইল থেকে নিজেকে যতটুকু বাঁচায় রাখা যায় অন্তত রমজান মাস। সারা বছর তো ফেসবুক, ইউটিউব আমাদের এগুলা চালানো লাগে, এটা প্রয়োজন। সারা বছর আমরা এগুলা চালাই, কোনো সমস্যা নাই। অন্তত রমজানে রোজা রাখা অবস্থায় মোবাইলের ফিতনা থেকে একটু নিজেকে বাঁচায় রাখলে দেখবেন অর্ধেক গুনাহ আপনার নাই, অধিকাংশ গুনাহই কমে গেছে। কারণ আমরা ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে ঢুকি, যে কোনো শর্ট ভিডিও বা অন্যান্য অ্যাড আমাদের চোখের সামনে আসে, নিজের অজান্তেই আমরা এগুলো দেখতে থাকি। রোজা রাখা হালতে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে রমজানে আমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদের গুনাহকে বাঁচাবো, নিজেদেরকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই রোজার মাসটাকে যদি পবিত্রতম ভাবে কাটাতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করলে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দিবেন। আর এই মুত্তাকি হওয়ার কারণে বাকি 11 মাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক আমলের ধাঁচে কাটানোর তৌফিক দান করবেন। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা রাখা এবং 30টা রোজা রাখা, গুনাহ মুক্ত হায়াত তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের মার্কাজুল ফুরকান, আপনাদের এলাকার মাদ্রাসা, এখানে আপনাদের ছেলেরা পড়ে, আলহামদুলিল্লাহ আমি শুনলাম মাদ্রাসা পড়ালেখা অনেক ভালো এবং পরিবেশটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এরকম ঝিনাইদহ শহরে পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান দরকার। আমি আশা করি আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন এবং এখান থেকে যেন একটা ঈমানের বাতি জ্বলে উঠে, আপনারা এই প্রতিষ্ঠানকে এরকম মহব্বত রেখে সহযোগিতা করবেন। আমি শুনলাম এই মাদ্রাসার এই ছাত্ররা আলহামদুলিল্লাহ জাতীয় পুরস্কার প্রাপ্ত, এরা জাতীয় পুরস্কার নিয়েছে, একাধিক ছেলে। এটা ভালো সংবাদ, আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন, যাতে করে আপনার সন্তানটাও আজকে হাফেজ নাজমুস সাকিব আপনাদের এখানে আসবেন, চলে আসছেন আলহামদুলিল্লাহ, সে আসবে, তার মতো একজন হাফেজ নাজমুস সাকিব যেন আপনাদের এই মার্কাজুল ফুরকান থেকে বাংলাদেশের মান উঁচু করে যেন এখান থেকে জন্ম নিতে পারে। এটা আপনাদের চেষ্টা, আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে মার্কাজুল ফুরকানে দিবেন। এবং আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আজকের এই প্রোগ্রামটা আসছেন, দিনের বেলার প্রোগ্রাম, এখানে প্রোগ্রামগুলোতে কিছু খরচ হয়। এখানের প্রোগ্রামগুলো হওয়ার কারণ হলো কি, মানুষ যেন কিছু কথা, দ্বীনের কিছু কথা শুনে আমল নিয়ে যেন যেতে পারে। এটা একটা দ্বীনি মজমা, বরকতি মজমা। এই বরকতি মজমায় বসলেও সওয়াব, এখানে যতক্ষণ থাকবেন হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক চতুর্দিক থেকে রহমত বর্ষণ করবে, ফেরেশতাদেরকে দিয়ে জায়গাটা ঘেরাও করে রাখছেন। তার মানে এটা বরকতি জায়গা।
এখানে যতক্ষণ বসা থাকবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ সওয়াব। তো সুতরাং সওয়াব কামাইতে আসছি, কিছু সওয়াবের ভাগীদার তো আমাদের নিজেদেরও হওয়া দরকার। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসায় আপনারা সন্তানদেরকে দিয়ে সহযোগিতা করবেন এবং আজকের এই মাদ্রাসায় আপনাদেরও যেন একটা শরীকানা থাকে, আপনারাও যেন একটু মাদ্রাসার সওয়াবের ভাগীদার হইতে পারেন। আমি আপনাদের কাছে একটু আবেদন করব, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা উপস্থিত বেশি না উপস্থিত আমাদের মাদ্রাসার ছাত্ররা, এখানে ছাত্ররা আপনাদের কাছে একটু যাবে, উপস্থিত ছাত্রদের কাছে আপনারা একটু খালি শামিল থাকবেন। অন্তত 100 টাকার একটা নোট হোক, 50 টাকার একটা নোট হোক, এগুলো চাঁদাবাজি না। আজকে পত্রিকা দেখলাম, কে জানি সংবাদে দেখলাম, কে জানি বলতেছে যে মাহফিলের নামে, মাদ্রাসার নামে এখন একদল ইসলামপন্থীরা চাঁদাবাজি শুরু করছে। ভাই, এই যে দ্বীনের রাস্তার দান, এটা কি চাঁদাবাজি না বরকত? আপনারাই বলেন, চাঁদাবাজি এটা? এক সময় হালত এরকম হবে, টাকা নিয়ে ঘুরবেন, দেওয়ার লোক পাবেন না, নেওয়ার লোক পাবেন না। কিন্তু আমরাই মাদ্রাসা মসজিদের মাধ্যমে ওলামা একরাম আপনাদের থেকে 2-4 টাকা নেয়, নিয়ে আপনাদের সম্পদকে হালাল করার সুযোগ করে দিছে। যদি এটা না নিত, আপনাদের টাকা যাত্রা গান আর পালা গানে যায় খরচ হয়ে জাহান্নামের কারণ হয়ে যেত। অন্তত মসজিদ মাদ্রাসাগুলো থাকার কারণে আপনারা টাকাগুলো দান করতে পারেন। এই দানকে ওসিলা করে আপনাদের কিছু সওয়াব হয়, বিপদ মুক্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করে। এই কারণে আপনারা এটাকে চাঁদাবাজিও মনে করবেন না, এটাকে অন্য কোনো জরিমানাও মনে করবেন না, এটা বরকত। এই বরকতে আপনারা যেন শামিল থাকেন, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, মাদ্রাসার কিছু ছাত্ররা একটু উঠে যাও, যার যতটুকু সামর্থ্য হয়। এখানে বেশি টাকা আসবে না, হয়তো 1000 খানিক টাকা আসবে বা একটু কিছু বেশি আসবে। আমি দেখতে চাই একটু কে দিবেন, উঠে মাদ্রাসার ছেলের ভিতরে যাবে, এদের কাছে দিবেন। এছাড়াও কেউ যদি মাদ্রাসার জন্য আলাদা ভাবে দিতে চান, যে আমি রমজানে 5 বস্তা চাউল দিব, অথবা রমজানে আমি মাদ্রাসার জন্য 1000 টাকা দিব, আমার দানটা রমজান কেন্দ্রিক হবে। আজকে যেহেতু রমজানের দানের ব্যাপারে ফজিলত শুনলাম, তাহলে আমরা একটু এখান থেকে নামটা লেখাইতে চাইলেও নাম লেখাই দিতে পারেন, যে আমি রমজান মাসে আমি মাদ্রাসার জন্য 1 বস্তা চাউল হোক বা 1000 টাকা হোক, 5000 টাকা হোক, রমজানের ছাত্রদেরকে একদিনের ইফতারির টাকা দিব। এরকম 30 জন ভাই যদি হাতটা উঠায় বলেন যে আমি রমজানে একদিনের জন্য ইফতারের টাকা 1000 টাকা দিব, 30 জন 30,000 টাকা দিলেই রমজানে ছাত্রদের ইফতারের আইটেমটা হয়ে যায়। তাই এরকম যদি কেউ থাকেন রমজানে দান করার জন্য, একটু হাতটা উঠায়, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। কেউ থাকলে মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, মোহাম্মদ এনামুল হক রানা রমজানে ছাত্রদেরকে 10 বস্তা চাল দিবে। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই কি নাম? আব্দুর রহমান ভাই, কি দিবেন? 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আব্দুর রহমান ভাই রমজানে 1000 টাকা দিবেন, আর রানা সাহেব 10 বস্তা চাউল দিবেন। আল্লাহ পাক ওনাদের দানকে কবুল করুক। সমস্ত একটা মাধ্যম, রমজানে 1 টাকা 70 টাকার সওয়াব হয়, 70 টাকা দান করার সওয়াব হয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি রমজানে একটু বেশি বেশি দান করার। ওই ছাত্ররা ব্যাগ উঠানো হয়ে গেলে ব্যাগ নিয়ে আসো। এছাড়া আমাদের রানা সাহেব দিয়েছেন 10 বস্তা চাউল। এছাড়াও যদি কেউ দিতে চান একটু হাতটা উঠাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের এই সারা বাংলাদেশের পরিচিত, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব হাফেজ নাজমুস সাকিব। আলহামদুলিল্লাহ, আমাদের খুব স্নেহের এই হাফেজ নাজমুস সাকিব মারকাজুল ফুরকান থেকেও হতে পারে, পারে কিনা? কথা কয় না, পারে কিনা? নাজমুস সাকিব কি আর শহর থেকে উঠে আসছে? আলহামদুলিল্লাহ, নাজমুস সাকিব যে বছর পুরস্কার পায়, আমরা সহ নাজমুস সাকিবকে পুরস্কার দেই, তখন একদম ছোট সে বাচ্চা। এই নাজমুস সাকিব আমাদের চোখের সামনে এখন সারা বাংলাদেশে একজন রত্ন। এই বাচ্চারাও এখন যারা আমাদের চোখের সামনে এখানে বাচ্চা, আজ থেকে 10 বছর পরে এরাও নাজমুস সাকিবের মতো বাংলাদেশের গর্ব হতে পারে কিনা? এই জন্য এই মাদ্রাসার সঙ্গে থাকবেন, মহব্বত রাখবেন। আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করে। আপনারা মাদ্রাসার পাশে থাকবেন। এখন নাজমুস সাকিব আপনাদেরকে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শোনাবেন। আপনারা কোরআন তেলাওয়াত শুনে 1000 টাকা দেবে। জাহাঙ্গীর 1000 আর মুস্তাফিজ 1000। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর কেউ যদি থাকেন একটু নামটা লেখান। আর কেউ আছেন রমজানে দান করবেন? মিজান 1000। আল্লাহ কবুল করুক। আর কে আছেন? আর কেউ আছেন দানেমাম থেকে রমজান মাসে দান করবেন হাফেজ ছাত্রদের জন্য? এগুলা এতিম হোক এতিম না হোক, এটা মারকাজুল ফুরকান আমি মনে করি না এটা এতিমখানা, এটা মাদ্রাসা। কিন্তু মাদ্রাসায় আপনারা ছাত্রদেরকে, এখানে আপনার ছেলেও পড়ে, আপনার ভাতিজাও পড়ে, বাস আপনি আপনার ছাত্রদের, আপনার ছেলে এবং আপনার ছেলের বন্ধুদেরকে একটু ইফতার করার আইটেম দিয়ে দিলেন। ভাই একটু কে আছেন?
আর কেউ থাকলে একটু হাতটা উঠায়, নামটা লেখান, ইনশাআল্লাহ সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ আনাবি তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ আনাবি তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনার রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পার। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।